সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে এসি সম্পর্কিত গুরুত্বপূর্ণ 4টি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্ন 4টি হলো: 1 নম্বর, এসিকে টনে প্রকাশ করা হয় কিন্তু কিলোওয়াটে প্রকাশ করা হয় না কেন? 2 নম্বর, 1 টন সমান কত কিলোওয়াট? 3 নম্বর, 2 টন এসিতে কত এম্পিয়ার কারেন্ট নেয়, সেটা সিঙ্গেল ফেজ এবং 3 ফেজের ক্ষেত্রে? 4 নম্বর প্রশ্ন, এমসিবি এর সাইজ কত হবে 2 টন ও 1 টন এসির জন্য? আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। প্রথম প্রশ্ন, এসিকে টনে প্রকাশ করা হয় কিন্তু কিলোওয়াটে প্রকাশ করা হয় না কেন? উত্তর, এসিকে টনে প্রকাশ করা হয় তার কারণ হলো প্রতি ঘন্টায় কি পরিমাণ তাপ রুম থেকে রিমুভ করতে পারে এর উপর ভিত্তি করে এসিকে তৈরি করা হয়। তার মানে এটা তাপের সাথে সম্পর্কিত। টন হলো তাপের একক। কোনো এসি যদি প্রতি ঘন্টায় 12,000 বিটিইউ বা 1000 কিলো ক্যালোরি বা 4120 কিলোজুল তাপ রিমুভ করতে পারে তখন তাকে 1 টন এসি বলা হয়। এজন্য এসিকে টন হিসেবে তৈরি করা হয়। বিটিইউ এর পুনরূপ হলো ব্রিটিশ থার্মাল ইউনিট। 2 নম্বর প্রশ্ন, 1 টন সমান কত কিলোওয়াট? উত্তর, 1 টন রেফ্রিজারেশন হলো প্রায় 12,000 বিটিইউ বা ঘন্টা এর সমান বা 3516.8528 ওয়াটের সমান। সুতরাং 1 রেফ্রিজারেশন টন সমান 3.51 কিলোওয়াট, 1 আরটি সমান 3.5 কিলোওয়াট। এটা হলো তাপ অপসারণ ক্ষমতা, কিন্তু ইলেকট্রিক ক্ষমতা হলো প্রায় 1200 থেকে 1500 ওয়াট। সুতরাং বলা যায় 1 টন সমান 1500 ওয়াট বা 1.5 কিলোওয়াট। 3 নম্বর প্রশ্ন, 2 টন এসিতে কত এম্পিয়ার কারেন্ট নেয়, সেটা সিঙ্গেল ফেজ এবং 3 ফেজের ক্ষেত্রে? সর্বপ্রথম আমরা সিঙ্গেল ফেজের ক্ষেত্রে কারেন্ট বের করব। উত্তর, মনে করা যাক 230 ভোল্ট এসি এবং পাওয়ার ফ্যাক্টর cos θ = 0.95। সিঙ্গেল ফেজ এসি সিস্টেমে 1 টন সমান 1.5 কিলোওয়াট, অতএব 2 টন সমান 3 কিলোওয়াট। আমরা 3 কিলোওয়াট পাওয়ারের এম্পিয়ার বের করব। আমরা জানি সিঙ্গেল ফেজের ক্ষেত্রে পাওয়ারের সূত্র হলো P = VI cos θ, আর এখানে 2 টন সমান 3000 ওয়াট। সুতরাং I = P/V × cos θ। এ জায়গায় cos θ হলো পাওয়ার ফ্যাক্টর, আর এই পাওয়ার ফ্যাক্টর হলো একটি বৈদ্যুতিক রাশি। ভোল্টেজ এবং কারেন্টের কোসাইনের মানকে পাওয়ার ফ্যাক্টর বলা হয়। অতএব I = পাওয়ার 3000 ওয়াট ডিভাইডেড 230 ভোল্ট ইন্টু 0.95। 3000 ওয়াট দিয়ে এটা ভাগ করলে হবে 13.72 এম্পিয়ার। সিঙ্গেল ফেজের ক্ষেত্রে 2 টনের একটি এসি 13.72 এম্পিয়ার কারেন্ট নেয়। এখন দেখব 3 ফেজ সিস্টেমে। মনে করা যাক 440 ভোল্ট এবং পাওয়ার ফ্যাক্টর cos θ = 0.85 আর পাওয়ার 2 টন সমান 3000 ওয়াট। আমরা জানি 3 ফেজের ক্ষেত্রে পাওয়ারের সূত্র হলো √3 VL/IL cos θ। VL হলো লাইন ভোল্টেজ, IL হলো লাইন কারেন্ট। 3 ফেজের ক্ষেত্রে লাইন ভোল্টেজ লাইন কারেন্ট বলতে হয়। অতএব I = P/√3 V cos θ। এই cos θ হলো পাওয়ার ফ্যাক্টর, আর √3 এর মান হলো 1.732। I = পাওয়ার 3000 ওয়াট ডিভাইডেড 1.732 গুণন 440 ভোল্ট গুণন 0.85। 3000 ওয়াট দিয়ে এটা ভাগ করলে হয় 4.66 এম্পিয়ার। তাহলে 2 টনের এসি এর কারেন্ট লাগে 4.66 এম্পিয়ার। 4 নম্বর প্রশ্ন, এমসিবি এর সাইজ কত হবে 2 টন ও 1 টন এসির জন্য? উত্তর, আমরা উপরের ক্যালকুলেশন করে কারেন্ট বের করলাম সিঙ্গেল ফেজের ক্ষেত্রে 13.72 এম্পিয়ার এবং 3 ফেজের ক্ষেত্রে 4.66 এম্পিয়ার। সাধারণত একটা এসি স্টার্টিং সময় বেশি কারেন্ট নেয়। ফুল লোড অবস্থায় সব কিছু বিবেচনা করলে দেখা যায় সিঙ্গেল ফেজের জন্য 25 এম্পিয়ার এমসিবি ব্যবহার করতে হবে, যেটা ক্লাস সি, এবং 3 ফেজের জন্য 10 এম্পিয়ার ক্লাস সি এমসিবি ব্যবহার করলেই হবে। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। টেকনিক্যাল সেক্টরের নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।